তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক ব্যানার ডিজাইন কিভাবে করতে হয়। তো এই হচ্ছে ডিজাইন। তো এই ডিজাইনটা আপনারা কিভাবে করবেন সেটাই আমি আজকে দেখাবো। তো যেহেতু এটা আমার সাইজ অনুযায়ী আমি করে নিয়েছি, তো আপনারা এরকম আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। তো আমি যেই সাইজে করছি সেই সাইজ অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি সাইড করে রাখি এটাকে আমি সাইড করে রাখি এখানে রাখি। আমি সাইড করে এখানে রাখলাম, রাখার পরে ছোট করলাম। তো আমি কাজটা করবো মূলত হইতেছে এখানে। তো ফটোশপের মাধ্যমে এত সুন্দর সুন্দর কাজ করা যায়, মানে চেষ্টা থাকলে সব কিছু হয়। তো এখানে আমি একটা প্রথমে নিউ ফাইল নিব, নিউ ডকুমেন্ট নেওয়ার পরে এখানে 10x3। তো আপনারা আপনাদের নিজের পছন্দের মতো সাইজ দিয়ে নেবেন। তো আমি এটাকে রাখলাম, রাখার পরে আমি এটাকে আমি এতটুক করে দিলাম। করে দেওয়ার পরে টুলবারটাকে আমি এদিকে একটু বড় করি, তাহলে এটা আমাদের প্রয়োজন আছে। প্রথমে যে আমি উপরে যে আগে যে নিচে আমি শেপগুলো দিচ্ছি সেই শেপগুলো আগে তৈরি করব। তো প্রথমে আমি শেপগুলো তৈরি দিছি। তো শেপ তৈরি করার জন্য আমি এখানে রেক্ট্যাঙ্গুলার যাব। রেক্ট্যাঙ্গুলার যাওয়ার পর আমি এখানে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমি এটাকে প্রথম আমি হলুদ নিয়েছি কিনারে। এই করার পরে আমি এটাকে এই ফিল অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এখান থেকে কালার যাওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটাকে ওকে করে দেব। ওকে করার পর এটাকে কন্ট্রোল ডি দিব। ডি দেওয়ার পর আমি এটাকে একদম কিনারে নিয়ে যাব, রোটেট করে একদম কিনারে রাখবো, এই এতটুকু। তো আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তারপরে আমি আরেকটা শেপ করব, এখানে লেয়ার করব। লেয়ার করার পরে আমি ফিলে যাব। ফিলে যাওয়ার পরে আমি এখানে এই কালারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে ওকে করে দিব। তারপর কন্ট্রোল ডি দিব। সিলেক্ট করে আমি আবার এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পর এটাকে আমি এতটুকু রাখছি। আর এটাকে আমি আরেকটু রোটেশন করে দিব। তো সেম এই কালারটাকেই আমি এটাকে এই পাশে এটা কপি করব। কপি করার পরে ট্রান্সফর্ম করে এটাকে আমি এতটুকু করে দিব যাতে ওটার মতো দেখতে লাগে। তারপরে আমি এটাকে কি করব, আমি এখানে এই যে একটা দিয়েছি, তো আমি এটাকে আরেকটা লেয়ার করব। লেয়ার করার পর আমি এটাকে এতটুকু রাখবো। রাখার পর আমি এইখানে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে কালার সেম এই কালারটাকে নিলাম। নেওয়ার পর এই কালার, তারপরে আমি এখানে কন্ট্রোল ডি দিব। দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে রেক্ট্যাঙ্গুলার দিয়ে সিলেক্ট করে আমি এটাকে ফেদারটা 40 করে দেব। করার পরে আমি যদি এখন এখানে দেখেন এখানে যদি কাটি তাহলে এটা লেভেলভাবে কেটে যাচ্ছে। তাহলে কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি এটাকে ট্রান্সফর্ম করলাম। করার পরে আমি এটাকে বেশি হয়ে গেছে, আমি এটাকে কেটে দিব। তারপর এটাকে আমি এতটুকু রাখবো। রাখার পরে একটু বড় করে দিব। তারপরে এটাকে আমি এই পাশে রাখবো। রাখার পর আমি এটাকে এতটুকু রাখবো। রাখার পরে আমি এই পাশে আরেকটা দিয়েছি, এটাই আমি কপি করে এই পাশে এতটুকু রাখতেছি। এটাকে একটু বড় করে দিই যেহেতু এটা বড় আছে। তো আমি এতটুকু রাখলাম। রাখার পর আমি আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়া তারপরে আমি এখানে আবার এই যে ক্লিপ টুলে যাব। যাওয়ার পরে এটাকে আমি একটা বৃত্ত আকারে একটা শেপ নিব। নেওয়ার পর আমি সেম ওই কালারটাকেই এখানে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে
আমি এই কালারটাকে কপি করে তারপরে এটাকে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর কন্ট্রোল ডি দিব। ডি দেওয়ার পর আমি এখানে ছবিটা নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসলাম, এখানে ছবিটা নিয়ে আসলাম। আমার ছবিটা নিয়ে আসার পরে আমি এখানে আর একটু কালার দিয়ে আমি এটাকে শুধু খালি ছবির এই সাইজটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি এটাকে ডিলিট কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এটাকে এখানে আসবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে পেস্ট করব। করার পর এই সাইজ এখানে নিব, নেওয়ার পরে কন্ট্রোল জি চাপ দিব, তাহলে ক্লিপ মার্কস হয়ে যাবে। ছবির সাইজটা আমি একটু ছোটো করে নিব এই। তারপরে যে আমরা যে একটা শেপ করেছিলাম ওই ডপ শেপটা, ওটাকে আমরা স্টক দিব, স্টকটা বাড়িয়ে দিব। দেওয়ার পর আমি এখান থেকে কালারটা এই কালারটা করে দিব। করে দেওয়ার পর এই কালারটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমি এখানে আমার নামটা লিখব, হাসান। এখন আমি এই কালারটা করে দিব। আমি লেখাটাকে এটার উপরে রাখবো, তোটা ক্লিক মার্কস হয়ে গেছে। লেখাটাকে আমি সবগুলা বড় হাতে লিখব, সোহাগ হাসান। তারপর আমি এখানে লিখছি গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক DCEGEAR ডিজাইনার। তাহলে আমরা এই লেখাটাকে আমরা এখানে বোল্ড আছে, আমরা এটাকে রেগুলার করে দিব। তারপর আমরা কালারটাকে ব্ল্যাক করে দিব। করার পরে এই লেখা থেকে আমরা এই লেখাটা, এটা আছে 14 আর এটা আছে 18, আমরা নিচের লেখাটাকে 14 করে দিব আর উপরের লেখাটাকে আমরা 18 করে দিব। এটা 18 আছে। তো আমি এটাকে এই নিচে রাখলাম, রাখার পর এই লেখাটাকে আমি এখানে রাখলাম। রাখার পর আমি এখানে একটা শেড দিয়ে দিতেছি যাতে দেখতে ভালো লাগে। এতটুকু একটা শেপ আমি এখানে দিয়ে দিতেছি। তারপরে এখানে আমার এই যে সোশ্যাল মিডিয়ার কিছু লোগো আছে, তো আপনারা এগুলো গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমি লোগোগুলো এই পাশে রেখেছি, আমি লোগোগুলো এখন এখানে রাখবো। রাখার পর আমি এটাকে, তারপর আমি এখন এখানে আমি একটা লিখছি ফলো মি, তারপরে এখানে লিখবেন ফলো মি। তো আপনারা চাইলে এটা যে কোনো কালার দিতে পারেন আপনাদের মন মতো। তো এটাকে আমি লেখা অনুযায়ী রাখলাম। রাখার পর আমি এখানে যে এই ডটগুলো দিয়েছি সেগুলো হচ্ছে এগুলা আপনারা এইভাবে ডট দিয়ে নেবেন। তারপরে এটাকে সাইজটাকে আমরা একটু বাড়াই দিব, এখানে আমার সমান হয় নাই। তো আমি এখানে 5টা দিয়েছি, 1 2 3 4 5, 1 2 3 4 5। আমি এটাকে চাইলে আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো এটাকে আমি এই নিচে রাখবো, তারপর আবার এটাকে কপি করে এই পাশে রাখবো। এখন এই পাশে যে 3টা আছে এখানে আপনারা বিভিন্ন অ্যাড্রেস দিতে পারেন। আমি এটাকে বড় করি। তো এটাকে এখন আমি এখানে যে আমি গোলাকার যে এইগুলা দিয়েছি ওগুলা কীভাবে দিব,
তো আমি এখানে লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে আমি এখানে ছোট করে এতটুকু করে আমি এখানে তিনটা, এই একটাকেই আমি একটা, দুইটা, তিনটা দেওয়ার পর আমি এটাকে আবার আমি এই যে রাউন্ড একটু উলার যাব, যাওয়ার পর আমি এটাকে এতটুকু করে দিব। তাহলে দেখেন যে সেম এরকম হয়ে গেছে। আপনারা এগুলা সমান করে নেবেন। তো এই হচ্ছে একটা ফেসবুক কভার ডিজাইন। তো আপনারা চাইলে আরও ভালোভাবে করতে পারেন, সময় নিয়ে যদি কাজ করেন। তো আশা করি বুঝতে পারছেন যে ফেসবুক কভার ডিজাইন কীভাবে তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে।